ভাগন ভাগন এরপরে আপনাদের প্রতিদিন অভিযান চলবে। এরপরে আটক হবে, জেল জরিমানা দ্রুত সরান। বিকেলে আবার বিকেলে আমরা অভিযান করবো। ছাত্রের নেতৃত্বে আবার অভিযান হবে, বিকেলে আবার অভিযান হবে। আপনারা একটা ব্যবসা চিন্তা ভাবনা বাদ দেন, রাস্তা বাদে ফুটপাথ বাদে আপনারা যা করে করেন। আপনার দোকান দেন, ভিতরে অনেক দোকান দেন, রেগুলারে অভিযান চলবে। আমাদের থানা আছে, পিআই আছে, পেট্রোল ইন্সপেক্টর আছে, এসি পেট্রোল আছে। আমরা আমাদের এলাকায় ট্রাফিকের লোকজন সবাই মিলে আমরা অভিযান করবো। ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, আপনারা রাস্তা আপনাদের ছাড়তেই হবে। এই কাকা, এই পিয়াজ কার একটু সরান। 10 মিনিট আপনার সামনে থেকে আমরা ব্যাক করতেছি। এই তাড়াতাড়ি করে নিও। জানেন না কেন? আপনার সেটা দায়িত্ব নেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ কয় মিনিট লাগবে? 15 মিনিট সবগুলো। রাকিব ভাই কে? রাকিব ভাই এর ভিতরে কি আছে? এই টাকা পয়সা আছে, ক্যাশ। দর্শক দেখতে পাচ্ছেন মিরপুর 1 যেই কাঁচা বাজার রয়েছে তার পাশে কিন্তু যে খেজুরের দোকানগুলো রয়েছিল, খেজুরের যে মার্কেটে রয়েছিল, ফুটপাত দখল করে কিন্তু মূল যে ভবন রয়েছে তার পাশেই কিন্তু যেই খেজুরের মার্কেটগুলো গড়ে উঠেছিল, অস্থায়ীভাবে সেই দোকানগুলোকে কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করা হচ্ছে। সেই দোকানগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে আমরা দেখছি। এরই মধ্যে কিন্তু দেখছেন চারিপাশে কিন্তু উৎসুক জনতার যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতন আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে যেই দোকান ব্যবসায়ী যারা রয়েছিলেন তারা কিন্তু যেই ম্যাজিস্ট্রেটের যে উপস্থিতি সেই উপস্থিতি টের পেয়ে কিন্তু দোকানের যেই খেজুর বা মালামাল সেগুলো নিয়ে কিন্তু যেগুলা সেই অবশিষ্ট ফলের কার্টুন এবং যে জুড়িগুলো রয়েছিল সেগুলো কিন্তু ফেলে তারা এখান থেকে চলে গিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তাদেরকে খোঁজা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন ডিএমপির পক্ষ থেকে, যিনি এই মুহূর্তে সেই উচ্ছেদ